আমাদের যে বাইকগুলো মার্কেটে আসছে সবগুলো হচ্ছে সেন্সর বেসড। বাইকের কোনো সেন্সরের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে সরাসরি এখানে নাম চলে আসবে যে কোন সেন্সরের সমস্যা। বাইকের সাথে ডিভাইস এবং ডিভাইসের সাথে আমি ল্যাপটপটা কানেক্ট করার পরে আমার এই ইন্টারফেসটা চলে আসছে, সমস্ত সেন্সর এখানে কাজ করতেছে। আমার সমস্ত সেন্সর ভালো আছে, আমাদের ইঞ্জেক্টরটা ক্লিন করা লাগবে। এখানে অয়েল ফিল্টার নাই ঠিক আছে, বাট আমাদের ইঞ্জিনে SP160 এর ক্ষেত্রে কিন্তু অয়েল স্টেনার স্প্রে আছে জি, এবং সেন্ট্রিফিউগাল ফিল্টার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম শিশির হোন্ডায়। বহুল প্রতীক্ষিত আমাদের MCS নামের একটা টেকনোলজি আমাদের বাইক ডায়াগনোসিস করার জন্য চলে এসছে এখন শিশির হোন্ডাতে। তো চলো MCS টেকনোলজিটা সম্পর্কে একটু ব্রিফ করা আপনাদের জন্য প্রয়োজন। আমাদের এই বাইকে অনেক সেন্সর আছে, যে সেন্সর গুলো একসাথে কাজ করে। যখন আমরা বাইকটা চালাই তখন এই সেন্সর গুলা কাজ করে। তো ম্যানুয়ালি একটা টেকনিশিয়ানের জন্য আইডেন্টিফাই করা যে কিভাবে এই সেন্সর গুলা কাজ করছে, ঠিকঠাক মতো ওয়ার্ক করছে কিনা সেন্সর, এটা বোঝার একটা কিন্তু টেকনোলজি এখন চলে এসেছে। তো সেটা হচ্ছে হোন্ডা কোম্পানি ইন্ট্রোডিউস করছে MCS নামে। এখন আমার বাইকটা মেশিনের সাথে কানেক্ট করা হয়েছে এবং হোন্ডা অথরাইজ যে ট্রেনিং ইনস্ট্রাক্টর মোহাম্মদ মশিউর রহমান আমাদের সাথে আছে, আমার বাইক নিয়ে কাজ করছে। চলুন আমরা তার কাছ থেকে শুনি যে এই টেকনোলজিটা কিভাবে ওয়ার্ক করে। হোন্ডা SP160 এখন মেশিনের সাথে কানেক্ট করা হয়েছে এবং কাজ চলছে অলরেডি। আর আমাদের সাথে আছে মোহাম্মদ মশিউর রহমান, হোন্ডা ট্রেনিং ইনস্ট্রাক্টর। আসসালামু আলাইকুম। এখন আমাদের যে বাইকগুলো মার্কেটে আসছে সবগুলো হচ্ছে সেন্সর বেসড। তো আগে আমাদের কয়েকটা মডেল ছিল, সিভিয়ার ছিল, SP110 ছিল, এখন কিন্তু আমাদের SP160, Honda X120 আপকামিং যত মডেল আসবে আমাদের সেন্সর বেসড বাইক না। তো সেই ক্ষেত্রে আগে আমরা যে ডায়াগনোসিস যেভাবে করতাম সেন্সর গুলো ম্যানুয়ালি ডায়াগনোসিস করতাম, মাধ্যমে ডায়াগনোসিস করতাম। সেই ক্ষেত্রে মিল কোড দেখে আমাদেরকে ডায়াগনোসিস করতে হইতো, যেটা একটু সময় সাপেক্ষ ছিল বা টেকনিশিয়ানও অনেক সময় ওইভাবে পারতো না। তো এখন আমরা নিয়ে আসছি MCS মোটরসাইকেল কমিউনিকেশন সিস্টেম, যেটা এটার মাধ্যমে বাইকটা আমি ডিজিটালি ডায়াগনোসিস করতে পারি। বাইকের কোনো সেন্সরের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে সরাসরি এখানে নাম চলে আসবে যে কোন সেন্সরের সমস্যা। আর এছাড়াও আপনার বাইকটা এই মুহূর্তে লাইভ ডাটা, এই মুহূর্তে স্টার্টিং অবস্থায় বাইকের ব্যাটারি ভোল্টেজ কত, RPM কত, কোন সেন্সর কিভাবে কাজ করতেছে, সমস্ত লাইভ ডাটা আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন। আর সেন্সর যদি কোনো ফল্ট থাকে সেটাও অবশ্যই সমস্যা ফল্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে নাম দেখতে পাবেন কোন সেন্সরের সমস্যা এবং কি সমস্যা সেটাও এখানে দেখতে পাবেন। চমৎকার। তাহলে এটা একটা ডিজিটালাইজড একটা সিস্টেম হয়ে গেছে এখন, ম্যানুয়ালি না, টেকনিশিয়ানরা যাতে একটা ইন্টারফেসের মাধ্যমে বুঝে ফেলতে পারবে খুব সহজেই যে বাইকটাতে এখন আমার কি রিকোয়ারমেন্ট আছে, কোন সেন্সর নষ্ট হয়েছে কিনা বা সেন্সরের প্রবলেম আছে কিনা। খুবই একটা ভালো একটা টেকনোলজি আমার কাছে মনে হচ্ছে। এবং দেখা যাক যে আমার বাইকটা ডায়াগনোসিস করা হবে, কোনো সমস্যা আছে কিনা সেটা আইডেন্টিফাই করা হবে। প্রথমে আমি বাইকের সাথে ডিভাইস এবং ডিভাইসের সাথে আমি ল্যাপটপটা কানেক্ট করার পরে আমার এই ইন্টারফেসটা চলে আসছে। এখন আমরা চলে যাব সরাসরি কুইক ডক্টর। কুইক ডক্টরে গেলে আপনারা দেখতে পাবেন যে আমার সমস্ত সেন্সরের আপডেট কিন্তু এখানে দেখা যাচ্ছে, সমস্ত সেন্সর এখানে কাজ করতেছে। আমার সমস্ত সেন্সর ভালো আছে, ভালো থাকা অবস্থায় আমি বুঝতে পারছি যে সবগুলো ব্লু কালার আছে। ব্লু কালার থাকা মানে হচ্ছে সমস্ত সেন্সর আমার সব ঠিক আছে। এখানে আমি যদি যাই প্রথমে, যেমন ম্যাপ সেন্সর, MAP সেন্সর বা ম্যানুফ্যাক্ট অ্যাবসলিউট প্রেসার সেন্সর, মানে কত কিলো পে স্কেলে বাতাসটা প্রবেশ করছে থ্রোটল বডিতে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। তারপরে অক্সিজেন সেন্সরের ভোল্টেজ কত আছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আমার TP সেন্সর বা থ্রোটল পজিশন সেন্সর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এখন সেটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এমনকি আমার যে ইঞ্জিনের যে আইডল স্পিড এটা আমার কত আছে সেটা RPMটা সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তারপর PGMFI ইনজেক্টরটা কত মিলি সেকেন্ডে
ফুয়েল ইনজেক্ট করছে সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। সোজা কথা আমার এখানে সমস্ত সেন্সরটাকে আমি দেখতে পাচ্ছি। আমি যদি এখন এখানে লিস্ট ভিউতে যাই, দেখেন এখানে আমার প্রত্যেকটা সেন্সর আমার ভ্যালু কত সেটা কিন্তু আমার লাইভ ডাটা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সুবিধার্থে আসলে আমার এই ভ্যালুটা আসলে সঠিক আছে কিনা, এখানে আমার মিনিমাম যে একটা ভ্যালু সেটা দেওয়া আছে আর ম্যাক্সিমাম ভ্যালু সেটাও দেওয়া আছে। তার মানে কিন্তু একজন কাস্টমার ইজিলি ফাইন্ড আউট করতে পারবে যে তার বাইকের সেন্সরগুলো সঠিক পজিশনে আছে কিনা, ভ্যালুটা আছে কিনা। তো এখানে যদি আমি সরাসরি রিপোর্ট করি, রিপোর্টে কিন্তু একটা ডিজিটাল জব কার্ড চলে আসতেছে। এখানে দেখেন, এখানে আমার ডিলার নেম শিশির হোন্ডা চলে আসতেছে, বাইকটার চেসিস নাম্বার চলে আসতেছে, টোটাল কত কিলোমিটার চলে আসতেছে, বাইকটার কি মডেল, এটা আমাদের SP 160 বা CBF 160 2024-এর মডেল চলে আসছে। এখানে আমার PGMFI যে আমাদের যে ইস্যুটা আছে, ইস্যুর যে কোড সেটাও এখানে চলে আসতেছে। আর বাইকের সমস্ত সেন্সরের ভ্যালুটা এখানে চলে আসছে। দেখেন ডিটেলসে চলে আসছে। এখানে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটাও এখানে চলে আসতেছে, সমস্ত ডিটেলস চলে আসছে। ভাইয়া সবসময় তো আপনাদের মতন এক্সপার্ট কে কাছে পাওয়ার সৌভাগ্য হয় না, যেহেতু আপনাকে পেলাম, তো কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আর কি যারা ইউজার তারা সচরাচর করে থাকে। তো আমার বাইকটা যেহেতু FI, তো FI ক্লিনারের যে কাজটা, FI কিন্তু মানে ক্লিন করতে হয়। অনেক যে আদার্স যে ব্র্যান্ড গুলো আছে, হোন্ডা বাদে যে ব্র্যান্ড গুলো আছে, তারা কিন্তু FI ক্লিন করে একটা নির্দিষ্ট কিলোমিটার পর পর FI টা ক্লিন করে, ইনজেক্টরটা ক্লিন করতে হয় বা আদার যে ইয়াগুলো থাকে। এটা গুরুত্ব কতটুকু, বা আমাদের হোন্ডার যে বাইকটা আমি ইউজ করছি এটা SP 160, এই বাইকটা কি ক্লিন করা লাগবে, কি কত কিলো পরে লাগবে, এটা সম্পর্কে একটু বলবেন? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আসলে হোন্ডা যখন বাইকটা তৈরি করে, তো হোন্ডা থেকে রিকমেন্ডেড দেওয়া আছে যে আমাদের বাইকে কোনো ইনজেক্টর ক্লিনার বা আমাদের ইনজেক্টরটা ক্লিন করা লাগবে না, কোনো ইনজেক্টর ক্লিনার প্রয়োজন নাই। মানে এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ বা সাবকন্টিনেন্টাল আছে বা জাপানে এরকম কোনো ইনজেক্টর ক্লিনার তারা প্রোভাইড করে না বা তারা এটা ব্যবহার করছে না। তো এখন বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু ফুয়েল কন্ডিশন এক এক দেশের ক্ষেত্রে ভ্যারি করে, তো বাংলাদেশের ফুয়েল কন্ডিশন অবশ্যই অন্যান্য দেশের চেয়ে একটু লো গ্রেড। তো সেই ক্ষেত্রে যদি ভবিষ্যতে দরকার পড়ে, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা পরবর্তীতে আমরা চিন্তা করতে পারি চালু করার জন্য, বা ইনজেক্টর ক্লিনার আমরা ব্যবহার করার কথা বলতে পারি পরবর্তীতে। আমরা এখন পর্যন্ত এটা প্রয়োজনীয়তা মনে করছি না। বা যারা ইউজার তারা আপনাদের কাছে তো ডেটা আছে যে এই ধরনের কোনো সমস্যায় পড়ছে কিনা, যে গাড়ি সমস্যা করছে বা বন্ধ হয়ে যাচ্ছে? আচ্ছা, যারা ইউজার সবাইকে বলতে চাই যে আমাদের ইনজেক্টরটা এমন ভাবে ডিজাইন করা যেখানে যে সূক্ষ্ম ময়লা এটাতে কোনো সমস্যা হবে না। তো ইনজেক্টর ক্লিনার পরিষ্কার করার কোনো মানে এখন পর্যন্ত প্রয়োজন নাই। তো যদি ইনজেক্টর ক্লিনার পরিষ্কার করে, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ইনজেক্টর কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে। SP 125 4টা ছিদ্র আছে, বা আমাদের SP 160 বা Hornet 2.0-তে 6টা ছিদ্র। এই ছিদ্র, এই ছোট্ট মানে সূক্ষ্ম হোলগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে। আপনি যখন হাই প্রেসারে ক্লিন করবেন তখন হোলটা বড় হয়ে যাবে। তো এটাতে আপনার মাইলেজটা কমে যাবে, পরবর্তীতে ফুয়েল ইনজেক্ট করবে বেশি, ওটা বড় হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু মাইলেজ একটা ইমপ্যাক্ট করবে। এর জন্য আমরা এটা, যদি আপনার বেশি সমস্যা হয়, এটা যদিও সমস্যা হয় না, ইনজেক্টরগুলো ভালো মানের কোনো সমস্যা হয় না। যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, আমরা সম্পূর্ণ পরিবর্তন করার কথা বলি। 12,000, 14,000 বা 20,000 কিলোতে সমস্যা হইলো, সে পরিবর্তন করতে পারে। তখন SP 125 ইনজেক্টর মাত্র 3300 টাকা প্রাইস আমাদের বর্তমানে। তো সেটা কিন্তু সেই ইজিলি পরিবর্তন করতে পারছে। ঠিক আছে, তো আমরা সরাসরি পরিবর্তনের কথাই বলি, পরিষ্কারের কথা বলি। আচ্ছা, আর আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন ছিল, SP 160 বাইকটাতে কিন্তু হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার নাই, আমি যতটুকু জানি আর কি। সেক্ষেত্রে এই যে আমরা অন্যান্য বাইকে, যখন আমি অন্য বাইক চালাইতাম, তখন একটা নির্দিষ্ট কিলোমিটার পরে ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করার একটা বিষয় থাকতো। তো এটাতে তো সেই রকম ধরনের কিছু নেই। তো এটার মানে রেমেডি কি, বা আমরা এটা কি করা লাগবে, বা পরিষ্কার করা লাগবে, বা কি আছে, এটা তো কি টেকনোলজি ব্যবহার করা? তো এখানে অয়েল ফিল্টার নাই, ঠিক আছে, বাট আমাদের ইঞ্জিনে SP 160 ক্ষেত্রে কিন্তু অয়েল স্টেনার স্প্রে আছে এবং সেন্ট্রিফিউগাল ফিল্টার আছে। তো আমরা যে সেকেন্ড সার্ভিসে বলি ওয়েল স্টেনার স্ক্রিনটা ভালো করে খুলে পরিষ্কার করতে এবং সেন্ট্রিফিউগাল ফিল্টারটা ভালো করে খুলে পরিষ্কার করতে।
সো ওইটা যদি পরিষ্কার করা হয় সেই ক্ষেত্রে ইঞ্জিন ওভারহিটের কোনো ইস্যুটা আর থাকবে না। থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনার অয়েল ফিল্টারের কোনো প্রয়োজনীয়তা নাই, এর জন্য এটাতে ব্যবহার করা হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। একটা মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমারও খুবই মনে ছিল জিনিসটা জানার, তো জানতে পারলাম। আব্দুল্লাহ আছে আমার সাথে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিশির হোন্ডা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে সুবিধাগুলো পাচ্ছি এটা আমাদের জন্য সৌভাগ্য। আগে যেটা চোখে দেখতে মানে আইডেন্টিফাই করতে, এখন মেশিনের মাধ্যমে এটা আইডেন্টিফাই করতে পারছে। এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ, সুসংবাদ। আমরা আমাদের বাইকটা মেনটেনেন্স করতে পারবো, খুব মানে সুন্দরভাবে করতে পারবো এবং প্রপারলি করতে পারবো। তো ধন্যবাদ ভাই আসার জন্য, যে এই সুবিধাটা দেওয়ার জন্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা সার্ভিস পেলাম এবং একটা ইউজার ইন্টারফেসের মাধ্যমে আমি দেখতে পারলাম যে আমার বাইকের এখন কি কন্ডিশন আছে এবং সেন্সরগুলো কিভাবে কাজ করছে। আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো আছে। তো একটা ভালো সার্ভিস পেলাম শিশির হোন্ডা থেকে। আর আব্দুল্লাহ আছে ছোট ভাই, আব্দুল্লাহ ভালো।